হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা আমি ব্লগ বানিয়েছি। সেটা হচ্ছে শীতের সকাল, এখন গরম গরম পিঠা খাওয়াটা খুবই প্রয়োজন। তো এখন আমরা দুপুরের খাবার খেয়েছি, বাট এখন আমরা আম, পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমরা দুইটা পার্কে অলরেডি ঘুরে আসছি, তবে আমাদেরকে সেখানে অ্যালাউ করতেছে না রান্না করার জন্য। তো আমরা এখানে কোনো রকম পার্কের মধ্যে এগুলো মেখে অন্য আরেকটা জায়গায় চলে যাব। তো দেন এখন মাখা হচ্ছে এটা ভাপা পিঠা। তো আমি নারকেলের সাথে করে নিয়ে এসেছি, সাথে ডিম এবং কোলাজারি পিঠা বানানো, যে কোলাজারি পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়া রেখেছি। তো দুপুরের খাবারটা অলরেডি কমপ্লিট আমাদের। এখন আমরা পিঠা বানানোর জন্য আরেকটা জায়গায় আসবো বলছিলাম না, তো সেখানে আসছি। সেখানে একদম পুরো মরুভূমি। তো আমরা প্রথমে নিচে বসলাম, প্রচণ্ড বাতাস ছিল এবং কালকে মানে ওয়েদারটা তেমনটা ভালো ছিল না, রোদ তেমন ছিল না, বেশি বাতাস ছিল। তো সেই কারণে আমাদের চুলোটা অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের কতটা শীত লাগতেছে সবার। তো যাই হোক, শেষমেশ আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি সব কিছুর জন্য। তো গাড়ির পিছনে মানে ছিল যে পিঠা বানানোর মতো ওরকম একটা স্পেস ছিল। তো আমরা সেখানে পিঠা অলরেডি বানাচ্ছি। তো তো বানাতে প্রথমে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, যেহেতু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বানাচ্ছি। আমি অয়েলও নিয়ে যাইনি। এই পিঠাতে একটুখানি মানে অয়েল লাগে, যে নিচে লেগে যায়, না হলে যে লেগে গেছে দেখতে পাচ্ছেন প্রথম পিঠাটা। তো শেষে যাই হোক, পরবর্তী কিন্তু পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে প্রথম যে কোনো পিঠা যে প্রথমে বানাতে লাগলে একটু মানে এদিক ওদিক হয়, পরবর্তীতে ঠিক হয়ে যায়। দেখতে পাচ্ছেন কী পরিমাণে বাতাস, মানে অসম্ভব বাতাস ছিল। তবুও বাতাসের মধ্যে আনন্দটা কমতি ছিল না আমাদের। তো আমরা ছোট্ট করে, বেশি না, অল্প স্বল্প করে পিঠা বানিয়েছি, সবাই মিলে খুবই আনন্দ করেছি। তো এবং দেখতে পাচ্ছেন আমি খাইগুলো নিয়ে অনেক দুষ্টামি করতেছি। যে যে পিঠাটা বানাচ্ছি ওটা হচ্ছে যে, এখন যেটা বানাচ্ছি বর্তমানে সেটা হচ্ছে যে কোলাজারি পিঠা। তো সেটা আমি আমার শাশুড়ির থেকে শেখানো। বাট আমরা চিটাঙের দিকে কম খাই বলতে খাওয়া কখনো হয় নাই, দিদারা কখনো বানাতে দেখিনি, মা বা দিদা। তো আমি মিরেশ্বরে প্রথমে দেখেছি। দেখতে পাচ্ছেন মরুভূমি কী পরিমাণের, এই কারণে বাতাস এবং ওয়েদারটাও তেমনটা ভালো ছিল না। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, শীতের দিন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনার রাত। তো আমাদের পিঠা অনেকগুলো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমরা এরপরে ভাপা পিঠার জন্য প্রস্তুতি নেব। ভাপা পিঠাও খুবই সুন্দর। আমি অনেক ভাপা পিঠা বানিয়েছি, বাট এ ধরনের ভাপা পিঠা আমি আর কখনো বানাইনি। যেমন এত সুস্বাদু ছিল ভাপা পিঠাটা, কেমন সফটই ছিল। তো যাই হোক, দেশি চাউল বলে কথা, দেশের জিনিস সবসময় সুন্দরই হয়। দেখতে পাচ্ছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আমি বলতেছিলাম আমার শাশুড়ির হাতে বানানো পিঠা এগুলো আমি শিখেছি। তা আসলে খুবই আনন্দের একটা দিন গেল সেদিন। আমাদের মানে ছোটোখাটোভাবে যেটুকু চেষ্টা করা আর কি বানানো। আমি অত স্মার্ট না বানানো, পিঠা পুলি বানানোর মধ্যে যেটুকু জানি ওটুকু বানানোর চেষ্টা করি। এ হচ্ছে কথা। তো চামচও পাচ্ছি না, কিছু পাচ্ছি না, যেহেতু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এরকম করতে করতে আমরা অনেকগুলো জায়গা চেঞ্জ করা হলো। মানে ঠিক মতো পজিশন মতো আমরা কোনো স্পেস পাচ্ছি না যে যেখানে পিঠাটা হবে, সুন্দর হবে বানালে। তো যাই হোক, শেষমেশ দেখতে পাচ্ছেন বাচ্চারাও বালি দিয়ে প্রচণ্ড খেলা খেলতেছে। আর সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে বাতাসের সাথে সাথে বালি ফ্রি, এক কথায় প্রচণ্ড পরিমাণে বালি। আমি যে সেগুলো কত কষ্ট করে ধরে রেখেছি, মানে শুধুমাত্র বালি না পড়ার জন্য। তো চা বসা দিয়েছি, চা খাবো। বলতেছি আগে খোলা জালি দিয়ে ভর্তা বানিয়েছি, ভর্তাটা অ্যাকচুয়ালি ভিডিও করতে ভুলে গেছি। তো বাদাম ভর্তা বানিয়ে নিয়ে গেছিলাম এবং সে সাথে ধনিয়া পাতা ভর্তা। এই যে এরা খাচ্ছে, এই যে ও খাচ্ছে ভর্তা দিয়ে, দেখতে পাচ্ছেন। আসলে অনেক টেস্টি হয়েছিল ভর্তাগুলোও, কালকে দুপুরের খাবার। তো যাই হোক, দিন শেষে ছোট্ট একটু আনন্দের জন্য এত ছুটাছুটি, শেষ ভালো যায় সব ভালো তার।
যেটা বলা হয় আর কি। তো আমরা খুবই আনন্দ করেছি, দেখতে পাচ্ছি প্রচণ্ড বাতাস ছিল। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, চলে আসছি, কেননা বাতাসের কারণে বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে, সে কারণে আনন্দ করতে গিয়ে বাচ্চাদের অসুস্থ হয়ে যাওয়াটা ঠিক না। এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণের বাতাস সেখানে, আর একদম মরুভূমি। তো আমাদের ভাপা পিঠা বসা দিছি, আশেপাশে যে বাতাসগুলো আটকানোর মতো, দেখি যদি একটু ঘর হয়েছে কিনা। থাকতো তাহলে হতো আর কি। যাই হোক, দেখেন আমি ভাপা পিঠা দিয়ে এই দিয়েছি, যে এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো প্রথম আর একটু পিঠা হবে, ছিল, বেশিক্ষণ হয় না দিছি। সে কারণে আমি প্রথম যে কোনো পিঠা আর তাপটা আসতেছে না, কেননা বাতাস তো। পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে না? আমার ছোট্ট ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো চালের সবসময় গুঁড়াগুলা চেষ্টা করবো কি চাল দিছো এগুলো? আপনার ঘরের চাল? না না না, এগুলো দেশি চাউল, চাল, চিনি গুঁড়া চাল? হ্যাঁ সেজন্য। এই যে এখানে আরো কিছু হচ্ছে, প্রায় হয়ে গেছে, আমরা অনেকগুলো খেয়ে ফেলেছি। দেখেছেন পিঠার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে না? একদম পারফেক্ট একটা ফুল। সফট, ইয়ামি। চুলসো গিয়ে বলতেছে। আমরা অনেক দূর থেকে আসছি এখানে, এবং অনেকক্ষণ জায়গা চেঞ্জ করছে, অনেক পার্কে গেলাম, কিন্তু সেখানে রান্না করার সুযোগটা দেয় নাই আমাদেরকে। শেষমেশ এই মরুভূমির বুকে আসছে, খাচ্ছে, দেখেন কি যে টেস্ট, সত্যি না খেলে বুঝবেন না আপনারা। জেনে দি, হ্যাঁ, অনেক সফট হয়েছে। কে বানাইছে পিঠা? ভালো পিঠা বানাতে পারে আমাদের সুব্রাদি, বিশেষ করে ভাপা পিঠা। বাট আজকে খোলা চালিটা অনেক মজা হয়েছে। ভর্তা আমি দিয়ে প্রথম গেছে। খেয়েছি, অনেক মজা হয়েছে।